হ্যালো বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছেন ইউআর ইউটিউবার। আজ আমি আপনাদের ইউটিউব সম্পর্কে কিছু কথা বলতে চাই। দেখুন বন্ধুরা, এমন একটা দিন এসে গেছে যেখানে প্রতিটা বাড়িতে দেখবেন ইউটিউবার তৈরি হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে ইউটিউবের টিকে থাকাটা। সাবস্ক্রাইব সংখ্যা যদি আপনার 1000 না হয়, 4000 ঘন্টা ওয়াচ যদি না হয়, তাহলে আপনার মনিটাইজেশন অন হবে না। তাই আপনাকে ইউটিউবার হতে হলে, ইউটিউবার হতে গেলে যে ফর্মালিটি পূরণ করতে হবে সেটাই হচ্ছে ঘটনা। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কন্টিনিউয়াস ভিডিও বানাতে হবে। কোন ভিডিও বানাবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। ভিডিওর এডিটিং ভালো করে শিখতে হবে। এই সমস্ত কিছু টুকটাক জিনিস যদি আপনি ভালো মতো জেনে যান, তাহলেই দেখবেন আপনার 1000 সাবস্ক্রাইব তো দূরের কথা, বহু লাখ লাখ কোটি কোটি সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে এই প্রথম স্টেপগুলোকে একটার পর একটা অতিবাহিত করা। তাই আপনাকে প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখতে হবে। আপনাকে ভালো মতন এডিটিং শিখতে হবে। ভিডিও কী নিয়ে আলোচনা করবেন, ভিডিওতে কী বলবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আপনাকে খুব ভালো মতো আয়ত্ত করে নিতে হবে। তারপরই আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। তার সঙ্গে আপনাকে ভিডিওর মধ্যে যে সমস্ত ক্লিপগুলো ব্যবহার করা হয়, মানে মিমস ক্লিপ, সেগুলোকে কিভাবে এডিট করবেন, সমস্ত ব্যাপারগুলো আপনাকে কিন্তু দেখতে হবে। তাই মোট কথায়, এক কথায়, আপনাকে যদি ইউটিউবার, ভালো রকম ইউটিউবার হতে চান, তাহলে আপনাকে এই সমস্ত দিকগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। তাই আপনাকে ইউটিউবার হতে গেলে প্রথমত যেটা দরকার, আপনি কোন টপিকের ওপর ভিডিও বানাচ্ছেন, আপনি ভালো মতো এডিটিং শিখেছেন কিনা, আপনি ইউটিউব সম্পর্কে কতটা জেনেছেন, আরও তথ্য দরকার আছে কিনা, এগুলো নিজেকে কোশ্চেন করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই আপনার এগুলোকে মেনটেন করার জন্য আপনাকে প্রতিনিয়ত ইউটিউব সম্পর্কিত যাবতীয় তথ্য ভালো মতো আয়ত্ত করতে হবে। ইউটিউবের রুলস ফলো করতে হবে। ইউটিউব সংক্রান্ত, ইউটিউবের যে সমস্ত ভিডিও আপনি বানাতে চান, সেই সমস্ত ভিডিওগুলোকে আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে। সেখান থেকে দেখার পর আপনাকে কিছু অভিজ্ঞতা নিতে হবে। আপনি যে ভিডিও দেখতে ভালোবাসেন, সেই ভিডিওটি যদি ভালো করে মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি অবশ্যই ওখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। যে এই ভিডিওগুলো বানাতে গেলে আপনাকে উনি যে পদ্ধতিগুলো অবলম্বন করেছেন, সেগুলো আপনার জানা আছে কিনা, সেগুলোকে জানতে হবে, সেগুলোকে শিখতে হবে। তাহলেই দেখবেন আপনি ইউটিউবার একদিন সাকসেসফুল হয়ে যাবেন। ইউটিউবে সাকসেস পাওয়া খুব একটা বড় কিছু নয়, কিন্তু এখন ঘটনা হচ্ছে আপনার ধৈর্য ধরে রাখতে হবে। আপনাকে ধৈর্য ধরে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও দিতে হবে। এই সমস্ত ব্যাপারগুলোকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আর ধৈর্য তো অবশ্যই দরকার, কারণ দেখুন, আজকে এমন একটা ইন্টারনেট আসার পর থেকে এমন একটা সিচুয়েশান এসে গেছে যেখানে আপনাকে ভিডিও বানাতেই হবে। তাতে আপনি কি ভিডিও বানাবেন, কতটা তাড়াতাড়ি শিখবেন, কিভাবে এডিট করবেন, এই সমস্ত ব্যাপারগুলোকে আপনি যত তাড়াতাড়ি নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারবেন, ততই আপনার জন্য ভালো। আর তাহলেই আপনি কিন্তু ইউটিউবে দীর্ঘদিন কাজ করে যেতে পারবেন। আপনার ভিডিও দীর্ঘদিন মানুষ যদি দেখতে চায়, আপনাকে নিজেকে আপগ্রেড করতেই হবে। আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু ইউটিউব সংক্রান্ত জানতে হবে, ইউটিউব সংক্রান্ত দেখতে হবে। তবেই আপনার অভিজ্ঞতা আসবে যে এই ব্যক্তি যদি এই ভিডিওটিতে এই রকম করে ভালো মতো চালাতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকেও তো এইভাবে, এই স্টেপগুলো যদি আমিও ফলো করি আর এইভাবেই আমিও এডিটিং করি, তাহলে আমার ভিডিও অনেকে দেখবে। থাম্বনেল অতি অবশ্য বানানো শিখতে হবে। এই সমস্ত টুকটাক কিছু জিনিস আছে যেগুলোকে আপনাকে আয়ত্ত করতে খুব বেশি সময় লাগে না। কিন্তু হ্যাঁ, আপনাকে একটা নির্দিষ্ট সময় ইউটিউবের জন্য রাখতে হবে। তাতে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আপনাকে এই নির্দিষ্ট সময়ে প্রতিনিয়ত আপনাকে হয় কিছু শিখতে হবে। আর তা না হলে আপনাকে ইউটিউব সংক্রান্ত কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলেই অটোমেটিক্যালি আপনি দেখবেন ইউটিউবে ভিডিও ছাড়তে ছাড়তে আপনিও একদিন সাকসেসের দরজায় পৌঁছে গেছেন। আপনারও সাবস্ক্রাইবের সংখ্যা মিলিয়নে পৌঁছে গেছে। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই প্রতিটি ইউটিউবারের পথ কিন্তু এইভাবেই শুরু হয়। প্রথমে 1টা,
তারপরে দ্বিতীয়, এইভাবেই কিন্তু আপগ্রেড করতে করতে প্রতিনিয়ত কিন্তু তার ভিডিও ভালো হতে থাকে। আর যখন ভিডিওর পরিমাণ, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কন্টেন্ট সমস্ত কিছু যখন আপনার পারফেক্ট হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার ভিডিও অনায়াসে ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইব সংখ্যা প্লাস ওয়াচ টাইম ওটা তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ বন্ধুরা, এভাবেই পৃথিবীতে এখনও যতজন ইউটিউবার বড় রকম ইউটিউবার হয়ে আছেন, ওনারা কিন্তু এই পদ্ধতিগুলি অবলম্বন করেছেন এবং স্টেপ বাই স্টেপ নিজেকে আপগ্রেড করেছেন, নিজেকে শেখার মানসিকতা উন্নত করেছেন, যার জন্যেই কিন্তু উনি কিন্তু আজকে সাকসেসের দরজায়, আর আপনি কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে একই টপিকে একই লেভেলের ভিডিও দেওয়া যাবে না। একই লেভেল বলতে আমি বলতে চাইছি সেই একইভাবে আপনাকে নিজেকে উন্নত করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওর গুণগত মান, কন্টেন্ট সমস্ত কিছু বাড়তে থাকবে। আর যখনই এইগুলো বাড়তে থাকবে, অডিয়েন্স কিন্তু খুব চালাক। আপনার ভিডিওতে কতটা পরিমাণ পাচ্ছে আর অন্যের ভিডিওতে কতটা পরিমাণ পাচ্ছে অডিয়েন্স কিন্তু বিচার করেন। তাই অডিয়েন্সের চোখে যখনই আপনার ভিডিওর কন্টেন্ট প্লাস আপনার ভিডিওর থাম্বনেল, আপনার ভিডিওর কোয়ালিটি সমস্ত কিছু যখন অডিয়েন্সের চোখে এসে যাবে, তখন আপনি কিন্তু পপুলার দরজায় চলে আসবেন। এইভাবেই সমস্ত সিস্টেম। আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রথম থেকে এইগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে। আর এইভাবে যেদিন আপনি শিখে যাবেন, অটোমেটিক্যালি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই প্রথমত পথ চলতে শুরু করলে এইভাবেই শুরু হয়। আর প্রথম আপনি হোঁচট খাবেন, হোঁচট খেয়ে থেমে গেলে কিন্তু হবে না। আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আবার উঠতে হবে, আবার স্টেপ বাই স্টেপ হাঁটতে শুরু করতে হবে। এইভাবেই নতুন নতুন কন্টেন্ট, খুব আকর্ষণীয় কন্টেন্ট, এবং আপনি যে কন্টেন্টই ছাড়েন না কেন, আপনি যে নিশের উপরেই ভিডিও ছাড়েন না কেন, সেই নিশের উপরেই কিন্তু আপনাকে তার থেকে বেটার কিছু করার চেষ্টা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে চাইছি, কেউ ধরুন রান্নার ভিডিও ছাড়ে, সে রান্নার ভিডিও লাগাতার যেভাবে ছেড়ে আসছে, তার থেকে কিন্তু উন্নত ছাড়তে হবে। এই উন্নত যখনই হবে, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি নিজেও বুঝতে পারবেন আপনার কন্টেন্ট, আপনার এডিটিং স্কিল সমস্ত কিছু যখন উন্নত হয়ে যাবে, আপনার ভিডিও অলরেডি ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হওয়াটা কোনো ব্যাপার নয়, অলরেডি হয়ে যাবে। আপনাকে এর জন্য কোনো চিন্তা করার দরকারই নেই। তাই আপনার যেটা দরকার, আপনাকে নিজেকে শেখার মানসিকতা রাখতে হবে, নিজেকে উন্নত করতে হবে। এই সমস্ত ব্যাপারগুলোকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলেই আপনার ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনিও ইউটিউবার হতে চান, তাই আপনাকে এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইউটিউব সংক্রান্ত আরও কিছু তথ্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।